দর্শক, পতাকা নিউজের ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি রুমন ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন আনিসুজ্জামান দুলাল। বর্তমানে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর জেমস হল মাঠ প্রাঙ্গণে। এখানে আজকে শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন চলছে, শুভ নবমী। নবমী উপলক্ষে আসলে জেমস হল মাঠ পূজা প্রাঙ্গণে দর্শনার্থীর ঢল নেমেছে। আপনারা হয়তো আমাদের লাইভে দেখতে পাচ্ছেন। আগামীকাল শুভ বিজয়া দশমী। দশমীর মাধ্যমে পদ্মা নামবে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আসলে ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটেছে, নারী পুরুষের একেবারে লোকারণ্য বলা চলে। ইতিমধ্যে জেমস হল মাঠ প্রাঙ্গণে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজন দেখতে আসলে ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শনার্থী। আপনারা হয়তো আমাদের লাইভে দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে মাঠ প্রাঙ্গণে গিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করছি জেমস হলের বর্তমান অবস্থা। গত 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসবের সূচনা। আজ শুভ নবমী, পূজার চতুর্থ দিন। চতুর্থ দিন বলতে উৎসবের শেষ রাত। আগামীকাল সকালে শুভ বিজয়া দশমী। পূজা অর্চনা এবং পান সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হবে পূজা। এরপরে দুপুরে বিসর্জন শুরু হবে। নগরীর পতেঙ্গা, অবমিত্রঘাট এবং কালুরঘাট সহ আরো বিভিন্ন জায়গায় বিসর্জন অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জেমস হল পূজা প্রাঙ্গণের আসলে কি অবস্থা। প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছে আসলে এখানে। একদম বলা চলে কানায় কানায় পরিপূর্ণ মাঠ। রাস্তায়ও মানুষের ব্যাপক সমাগম। বাংলাদেশ পূজা জীবন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি এবং সাধারণ সম্পাদক কমান্ডার। আসলে আমরা আজকে জানতে চাইবো আজকে পূজার শেষ রাত এবং কালকে শুভ বিজয়া দশমী। এ পর্যন্ত আসলে কিভাবে পালিত হয়েছে এবং আগামীকাল কি কর্মসূচি রয়েছে এবং আজকে কি কর্মসূচি জানতে চাবো। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে নবমী উৎসব রয়েছে, খুব ভালোভাবে হয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আজকে আমাদের তারপর আমরা আমাদের এখানে হবে আঞ্জলি দেওয়া হবে। সকাল থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত একটি দল চলবে এবং আমরা এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম শহর থেকে
তারপরে পতাকা দিয়ে সেখানে বিরোধী কার্যক্রম করবে এবং সেখানে প্রায় ধন্যবাদ সভাপতি। আসলে চট্টগ্রাম মহানগর পুজো উদযাপন পরিষদের অধীনে 282 অনুষ্ঠিত হচ্ছে এই নম্বরে। আমরা যতটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি কোনো পূজা মণ্ডপে। কাজে এ বিষয়ে আসলে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা আজকে প্রায় শেষের দিকে, আগামীকাল আমরা দর্শকের মাধ্যমে তাকে নিরঞ্জন দিয়ে দেবো। আমরা পূজা পক্ষ নিয়ে আজ থেকে প্রায় 2 মাস আগে থেকে আমাদের বিভিন্ন কার্যক্রম আমরা শুরু করেছি। এই কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাগণ, আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, মিডিয়া, বিসিবি সবাই, প্রশাসন, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সবাই আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে। তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের অত্যাবধি পর্যন্ত আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা খবর পাইনি। আশা করি আজকে আসতে পারবো না। আগামীকালও আমরা অত্যন্ত সুন্দরভাবে বিসর্জন দিয়ে আমাদের উদযাপন করবো। আমরা প্রশাসন এবং সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নিশ্চিত নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা একটা বিষয় আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন যে বিসর্জন সন্ধ্যা 6টার মধ্যে শেষ করতে। এ বিষয়ে আপনাদের আসলে কি পদক্ষেপ রয়েছে? আমরা আমাদের সকল আঞ্চলিক কমিটি, থানা কমিটিকে আমরা নির্দেশনা দিয়েছি 6টার মধ্যে বিসর্জন দেওয়ার জন্য। তবে এখানে একটা বিষয় থাকে, যেহেতু জোয়ার ভাটা, দৈনিক কারণে যদি জোয়ার থাকে আমাদের বিসর্জনটা করতে হবে। আর তারা রাখলে অনেক দূরে বাড়িতে মানে থানার মধ্যে প্রতিমা নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে কিন্তু প্রস্তুত করতে হয় না। যদি জোয়ার থাকে শরীরের মধ্যে হয়ে যাবে, আর জোয়ার না থাকে তাহলে হয়তো দেরি হতে পারে। তবে আমরা চেষ্টা করবো দ্রুত ধন্যবাদ। আসলে দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে থাকবো। দর্শক, আপনাদেরকে জ্যামশন হল মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন জ্যামশন হল মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি আমরা যুক্ত আছি সেখান থেকে। আজ নবমীর দিন, অর্থাৎ পুজোর শেষ রাত। এই নবমীর দিনে আসলে ব্যাপক দর্শনার্থী সমাগম ঘটেছে এই মাঠ প্রাঙ্গণে পুজো দেখার জন্য। এছাড়া অন্যান্য পূজা মণ্ডপগুলোতেও দেখা যাচ্ছে একই রকম ভিড় রয়েছে। জ্যামশন হল মাঠ প্রাঙ্গণের পূজার আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর। প্রতি বছর তারা
এই আয়োজন করে থাকে এই মাঠে, এবারও করেছে তারা। এবং এই মাঠকে ঘিরে আসলে সনাতন ধর্মাবলম্বীদের একটা আলাদা অনুভূতি থাকে এবং এখানে আসার জন্য সবাই আসলে উৎকৃত থাকে। কাজে এই সুযোগ পেলে সবাই ছুটে আসে এই মাঠে তাদের পুজোর আয়োজন দেখার জন্য। সাত্ত্বিকভাবে আসলে এখানে পূজার আয়োজন করে মহানগর পূজা উদযাপন পরিষদ। এর আগে আপনারা শুনছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা। এবছর পূজা খুব ভালোভাবেই কাটিয়েছে বলে তারা জানিয়েছেন এবং নিশ্চিন্ত নিরাপত্তা অর্থাৎ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আমরাও দেখতে পাচ্ছি গেট প্রাঙ্গণে পুলিশের কড়া সতর্ক নজরদারি রয়েছে এবং প্যান্ডেলের বাইরে সেনাবাহিনীর সদস্যরাও সজাগ রয়েছে। দর্শনার্থীরা আনন্দের সহিত আসতে পারছে, তারা আসছেন এবং ভিতরে প্রবেশ করে দ্রুতই বের হয়ে যাচ্ছেন। আসলে অনেক লোকের সমাগম হয়ে গিয়েছে সেখানে। দর্শক, আশা করি আপনারা জ্যামসনল প্রাঙ্গণে আমাদের সাথে ছিলেন। হয়তো পরবর্তী অন্য কোনো প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হবো। আজ এই পর্যন্তই। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।